শুভ সকাল বন্ধুরা, মনির সংসারের একটা নতুন ব্লগে নতুন সকালে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। দিনটা হচ্ছে আজ সোমবার, আর আজকে সকালবেলা এখন তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। প্রতিদিনের মতো সে সকালে উঠেছি, সকালে উঠে আজকে তো সোমবার, তো দুদিন ছুটি থাকে, মাঝে 5 দিন, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন মেয়ের স্কুল থাকে, আর শনিবার রবিবার দিন ছুটি থাকে। তো আজকে সোমবার আবার স্কুল ডিউটি শুরু। তো সকালে উঠেই মেয়েকে রেডি করে টিফিন দিয়ে চা খেয়ে সবাই এখন মেয়েকে গেল পৌঁছাতে ছেলে। আর এখন এই যে আমি ঘরে এসে আগে বিছানাটাই বললাম উঠিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। আর ওদিকে মেয়ের একটা খেলনা ছিল, তো খেলনাটা না একটু দেখলাম ভেঙে গেছে, তো দেখি ওটা কোনো কিছু করা যায় কিনা। বেশ ভালো ছিল খেলনাটা, একটা ওই কুরকুরে না কিসে বেশ পেয়েছিল, তো বেশ ভালো ছিল, লাইট জ্বলতো, খুব সুন্দর, কিন্তু দেখছি ভেঙে গেছে। তো ওটা পরে দেখছি, তার আগে বললাম বিছানাটা ঠিক করলি, এখনই ছেলে আসবে, এসে নিয়ে বসবে এখানে, তো তার আগে বললাম ঠিকঠাক করে নিই, তারপর ওটাকে দেখছি যদি কিছু ঠিকঠাক করা যায়। তো বিছানাটা ঝেড়ে এখন জায়গা মতো সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি জিনিসপত্রগুলো, যেখানকার যেটা জিনিস সেখানে রাখতে আমার বেশ ভালো লাগে। আর এখন দেখো এই যে লাইটটা দেখছো, একটু স্লো টিপ দিয়ে ওটাকে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখো এইখানে বলের মতো ছিল, তো ওটা লাইটটা জ্বললো, মানে ঠিক করে দিলাম, একটু ভেঙে গেছিলো, সেটাকে স্লো টিপ দিয়ে চিটিয়ে ঠিক করে দিলাম ওটাকে। তো ভালো মানে লাগছিলো বেশ, লাইটটা জ্বলে বেশ ভালো। আর দেখো এদিকে ছেলে চলে এসেছে পৌঁছে দিয়ে বোনকে, আর এখনও একটু পড়তে বসেছে, তো পড়াশোনা করছে এখন। আর ওর বাবাও এসেছে কাজের থেকে, তো ওর বাবা এখন একটু রেস্ট করছে, একটু ঘুমাচ্ছে। তো আর এখন আমি আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি ঘরগুলো। তো আমার সমস্ত বাসি কাজ যেগুলো সেগুলো তো করতে হবে আমাকে, তো সবাই নিজের নিজের কাজ করছে যে যেমন পাচ্ছে। তো এই যে দেখো, আর আজকে সিঁড়িগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, কোনো দিন ঝাঁট দিয়ে দিই, কোনো দিন মুছে দিই, তো আজকে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, কালকে মুছেছি। কোনো দিন ঝাড় দিই, কোনো দিন মুছি। ওর বাবা এখন একটু ঘুমালো, একটু পরে উঠবে, উঠে দিয়ে কাজ আছে। ওই ছেলে সাইকেলটা গেছে, ওই কি বলে পেডেলটার পুরো ইয়েটাই ছেড়ে গেছে, যেটাতে মানে পেডেলটা করে, তো সেই চাকাটা না মানে পুরো ইয়েটা ছেড়ে গেছে, যেটা কি বলে জানি না ঠিক, তো ওটাকে এখন ওল্ডিং করাতে হবে। তো ওর বাবা একটু পরে বললো উঠিয়ে দিতে, তখন ওল্ডিং করতে যাবে। 2 দিন হলো সেদিনকে গেছিলো খেলতে, তো ভেঙে গেছে আর কি। তো কী করা যাবে, সাইকেলগুলোর পিছনে না মানে আমার প্রতি মাসে মানে লেগেই থাকে, এটা ওটা, কোনো সময় তালা ভেঙে যায়, কোনো সময় এটা ভেঙে যায়, পাংচার তো আছে, ওটা তো কিছু বলার কথা না। হ্যাঁ, ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর কয়েকটা বাসন ছিল, খুব একটা বাসন ছিল না আজকে, কয়েকটাই ছিল, কালকে ওদিকে গেছিলাম তো মেয়ে আর আমি, তো খাওয়া দাওয়া করে এসেছিলাম, তাই কয়েকটাই বাসন ছিল। ওর বাবা এখন যাচ্ছে একটু বাজার দোকান, তো ওর 2-3টে কাজ আছে। এদিকে বারান্দার বলটাও গেছে 2-3 দিন হলো, মানে ফিউজ হয়ে গেছে, তো ওটাও নিয়ে আসবে, ওদিকে সাইকেলে ঠিক করাবে, তার সাথে বলে দিলাম যেগুলো আনবার আছে সেগুলো। তো এখন ঘরটা মুছে নিই, তারপর তো বাইরেটা ঝাঁট দেবো, তারপর কাচার আছে, স্নান আছে, এগুলো তো সব বাকি পর সব কাজ আছে। তো ওর বাবাকে বলে দিলাম, তারপরও আবার আমাকে জিজ্ঞেস করছে, মানে একটা কথা না বারবার করে বলতে হয়, তারপরে আবার জিজ্ঞেস করছে আমাকে কি সবজি আনবো। বলে দিলাম যে সবজি আনতে হবে না, কেন সবজি আছে এখনও। সেদিন তো তোমরা দেখেছিলে যে বরবটি, কুমড়ো, ঘি করলা আর বেগুন নিয়ে এসেছিলো, তো ওগুলোর মধ্যে এখনও বরবটি আর 2টো ঘি করলা পড়ে আছে। তো জানোই তো যে আমার বাড়িতে সবজি খাওয়ার মানে শুধু আমরা দুজনেই খাই, ছেলে মেয়ে খুব একটা খায় না, ছেলে তো খায় না, মেয়ে যদি খায় তো একটু আধটু খায়। তো বলে দিলাম, তারপর আবার বলছে কি সবজি নিয়ে আসবো, তো কি বলবো বলো।
স্নান করে এসে কাপড় মেলা হয়ে গেছে, এখন একটু সিঁদুরটা ঠেকিয়ে দিলাম। আর এইদিকে ওর বাবাও চলে এসেছে, আমি যতক্ষণে স্নান টান করে আসলাম ওইদিকে ওর বাবাও চলে এসেছে। আর এই যে এসে পরে এখন জিনিসপত্রগুলো ঢালছে, তো নিয়ে এসেছে। দেখছো আমার মেয়ে কলা খেতে ভীষণ ভালোবাসে, তো তাই নিয়ে এসেছে কয়েকটা কলা। আমার বাড়িতে এমনি খুব একটা ফল টল আসে না, মাঝের মধ্যে আমরা কোথাও গেলে মানে কোথাও যদি বাইরে যায় বা ওর বাবা যায় বাজারে যায় তখন কলাটাই নিয়ে আসে বেশিরভাগ, কেননা মেয়ে কলা খেতে ভীষণ ভালোবাসে। তাই এক্ষুনি স্কুল থেকে এসেই দেখবে মানে ওর তো একটাতে হবে না, দুটো তিনটে খেয়ে নেবে, ভীষণ ভালোবাসে। আর তার মধ্যে নিয়ে এসেছে সমস্ত সবজি। দেখো সবজি আনতে বারণ করেছিলাম, তারপরেও সবজি নিয়ে এসেছে। আমি তো বলেছিলাম শসা, টমেটো, আদা, রসুন, লঙ্কা আর একটা ক্যাপসিকাম, তো সেগুলো তো এনেছে। তারপরে নিয়ে এসেছে কিঁদুরি, বাঁধাকপি, আর এই যে এই দিকেরগুলো দেখছো এগুলো এরকমই নিয়ে এসেছে, মানে ফ্রিতে দিয়েছে আর কি, নিয়ে এসেছে। খুব একটা ভালো নেই তাই। আর পেঁয়াজটা আমাদের মুদিখানা দোকান থেকে নিয়ে এসেছে। তো এগুলো মিলে যতগুলো সবজি দেখছো এগুলো সব 120 টাকা জিনিস এসছে, পেঁয়াজটা বাদ দিয়ে। সবজির তো এখন প্রচুর দাম। আমি পুজো টুজো করে নিলাম, পুজো করে আর এখন এই যে জলখাবার খাওয়ার জন্য বানালাম একটু বেসন বড়া। আর ওর বাবা ছাতু খেয়ে চলে গেছে, এক গ্লাস ছাতু খেয়ে দিয়ে দিলাম। আর তো খেয়ে চলে গেল দোকানে একটু ডাকলো তাই। আর মেয়ে ছেলে আর আমি এখন মুড়ি খাবো, আর মেয়ের জন্য একটু বেসন বড়াটা রেখে দেবো। ও তো মুড়ি খেতে চায় না, এসে পরে শুধু খাবে। আর এসেই তো কলা খাবে, কলাটা খেয়ে তারপর খেয়ে দিচ্ছি, তারপরও খাবে এসে পরে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবে। কিছু মানে বন্ধুরা কমেন্ট করছো, তো ভালো লাগছে। এদিকে বোতলটাতে তেলটা মানে বাড়ন্ত হয়ে গেছিলো, তো ওটাতে ঢেলে নিলাম প্যাকেটটা থেকে। আর ওই যে তো ওর বাবা বললাম না যেগুলো একটু খারাপ ছিল, তো ওই কাল্লা পটল আর ঘি কাল্লা ছিল একটা, তো ওগুলো একটু যেমন কেটে ছেটে বেরোলো, তো সেটা একটু ভাজা করে দিচ্ছি। আর আজকে সবজি নিয়ে এসেছে যেগুলো সেগুলো ঠিকই, কিন্তু সবজি আজকে কিচ্ছু বানাবো না। ছিল মেয়েকে আনতে, তো তখন ওকে বললাম একটু চিকেন নিয়ে আসতে। তো সবজি যেহেতু ওরা খেতে চায় না, তো প্রতিদিন তো সবজি করে ওদের তো কিছু মানে খাওয়া তো দরকার। তো তাই বললাম ছেলে মেয়েগুলো যাতে খাবে, আর তার সাথে তো আমরা তো খাবোই। তো আজকে ওই জন্য বললাম একটু চিকেন নিয়ে আয়, কেননা সবজিপাতি এখন করলে এখন তো ওগুলো তো খাবে না, সে ওদের জন্য একটু আলু মাখা বা আলুগুলোই খাবে, যে তরকারি করলে আলুগুলো হয়তো খাবে, আর না হলে আলু মাখা করে দেবো। তাই একটু চিকেন মানে বললাম চিকেনটা আলু দিয়ে ঝোল করব। তো এই যে আলুগুলো ভেজে রেখে দিয়েছি আগেই, আর এখন চিকেনটা একটু ভেজে নিচ্ছি, মশলাটা রেডি করে নিয়েছি। মশলা দিয়ে এখন কষে চিকেনটা চাপিয়ে দেবো। তো চিকেনটায় আলু দিয়ে ঝোল করব, আর ওদিকে ভাজাটা করলাম, ব্যাস। আজকে আর তেমন কিছু রান্না করব না। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চিকেনটা এদিকে কষা হয়ে গেছে, আর একটু এই যে জল দিয়ে দেবো, এবারে হয়ে গেছে কষা। আর বেশি আজকে তেল দিইনি, একটু হালকা তেলের মধ্যে রান্না করেছি। খুব বেশি মশলা সব সময় ভালো লাগে না, তাই আজকে একটু হালকা মানে কম মশলার মধ্যে একটু তেলটা কম দিই। এখন জল দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে চিকেন আলুর ঝোল রেডি। খুব একটা তেল দিইনি আজকে, আর একটু হালকা তেলের মধ্যে রান্না করেছি। আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। রান্না হওয়া মাত্রকে মেয়ে বলছে মা খেতে দাও। তো দেখো ওদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি। তারপর এই যে বানাচ্ছি এখন চিলি চিকেন। তো সকালের জন্য ওটা বানালাম যে চিকেন আলুর ঝোল হালকা, আর এদিকে রাত্রের জন্য বানিয়ে রেখে দিচ্ছি একটু চিলি চিকেন। তো চিলি চিকেনটা খেতে খুবই ভালো লাগে, ভালো পছন্দ করে, আমার ছেলে পছন্দ করে, আর মাঝে সাঝে ভালো লাগে খেতে। তো একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে করছি, খুব একটা যে সব কিছুই দিতে হবে তার কোনো মানে নেই। যেগুলো আমার ঘরে আছে সেগুলোই আমি দেবো, সেগুলো দিয়ে চিলি চিকেনটা বানাবো। আর একটু দিনের বেলায় তোমরা তো জানো যারা আমার ব্লগ প্রতিদিন দেখো, শুরু থেকে দেখছো, আমি তো প্রায় বলি যে রাতের তরকারিটা আমি করে রাখি। তো এখন এই বেলাতে আমি একদম করে রেখে দেবো, কেননা এটা করলে না আমার একটু সুবিধা হয়। মানে বুদ্ধি করে একটু কাজটা করলে তাহলে কি হয়, একটু কাজটা মানে কম করার জন্য। দেখো যেমন এই যে এখন বানিয়ে রেখে দিলে হবে কি, কড়াইটা আমাকে এক্সট্রা আরও রাত্রেবেলা মানে করলে ধুতে হবে না। তারপর হচ্ছে যে করছি চিকেনটা রান্না, তো দেখো তেল কত ছিটকাচ্ছে গোটায়।
তো এগুলো কি হবে, আমাকে আবার গ্যাসটা মুছতে হবে না। হ্যাঁ, রাত্রে একটু গরম করে নেব, তো গরম করলে তো আর এতটাও মানে ইয়ে হবে না, গ্যাস ট্যাস অপরিষ্কার হবে না, কড়াইটাও আমাকে আবার এক্সট্রা করে ধুতে হবে না। হ্যাঁ, যেদিন রাত্রে আলু ভাজা করি বা ডিমের অমলেট করি বা যেগুলো টুকটাক মানে কোনো কিছু করি, তো সেগুলো তখন রাত্রেই করি, কিন্তু কোনো তরকারি করতে গেলে বা এসব যদি করি তাহলে দিনের বেলাতে একটু করে রেখে দিই। তো এই যে দিয়ে দিলাম, চিকেনগুলো তো ভেজে নিলাম, আর একটু ওই কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা এইসব দিয়ে পেস্ট করে রেখেছিলাম। সয়া সস আর এসব আমার বাড়িতে নেই, তো ওগুলো দিইনি। আর তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন একটু গ্রেট করে নিলাম, ওইটা দিয়ে সস দিয়ে, আর এখন টমেটো সস দিলাম, চিলি সস দিইনি, তার বদলে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর চিলি সস আনা নেই, আর আমার সবসময় আনা রাখি না, কাঁচা লঙ্কা আছে, ওটাই দিয়ে দিল। আর তারপর তোমার এই যে হয়ে গেছে, এবার একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে চিলি চিকেন রেডি। তো কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিলাম, আর হয়ে গেল, এই যে রেডি হয়ে গেছে। একটু একটু ফোটাবো আর বাস নামিয়ে দেবো, নামিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। তো অনেকটা কাজটা আমার মানে কি বলবো, নিজেকেই যেহেতু করতে হয়, রাত্রেবেলা শুধু কয়েকটা রুটি করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর তারপর মেয়েকে নিয়েও একটু বসতে হয় পড়াতে, তারপর থাকে সন্ধ্যা দেওয়া, রুটি করা। এভাবে বুদ্ধি করে একটু কাজ করলে নিজের কাজটা একটু কম হয়। আর আজকে না গ্যাসটা আর মুছলে মানে চলবে না, কেননা আজকে এই যে প্রচণ্ড মানে চিকেনগুলো যখন ভাজলাম তখন প্রচণ্ড তেল ছিটকালো, এত তেল ছিটকেছে না, মানে এটা মুছে ঠিকঠাক মানে পরিষ্কার হবে না, হলেও তেল তেল ভাবটা থেকে যাবে। তাই একটু নিরমা দিয়ে আর একটু ধুয়ে নিচ্ছি। আসলে ধুতে গেলে কি হয়, একটু অসুবিধা হয় এটাই যে আমার নিচে রান্নাবান্নাগুলো রাখা থাকে, তো তো তাই আর কি ধুতে গেলে একটু আমাকে সাবধানে ধুতে হয়, না হলে নিচে জল তো ছিটকাবে, এদিক ওদিক জল পড়বে, আর নিচে তো জলটা পড়বেই, তো তার জন্য একটু সাবধানে ধুতে হবে। তো তার জন্য খুব একটা ধুই না, বেশিরভাগ মুছেই দিই। আর মাঝে সাঝে যখন দেখি খুব তেল তেল ছিটকে যায় মাছ ভাজতে গিয়ে বা এসব করতে গিয়ে, যদি খুব বেশি তেল ছিটকায় তাহলে আমাকে তখন ধুতেই হয়। তো আজকে ভাবছি একটু না ধুলেই নয়, তো আজকে এই যে তার জন্য একটু ধুয়ে নিচ্ছি নিরমা দিয়ে গোটায়, এখন তেল যেখানে যেখানে তেল ছিটকেছে, কেন জানি না মানে খুবই তেল ছিটকালো। তো এখন এই যে তাই গ্যাসটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো একটু নিরমা দিয়ে একটু সাবান দিয়ে যদি ধোয়া হয় না, তো আরও যেমন সেই চকচক করে গ্যাস টাইলস সব, তো একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেল সব কিছু। এখন বিকেলবেলা ওই 5:30 মতো বাজছে। তো আজকের ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, একটু বৃষ্টি হলো, ওই 5টার সময় একটু বৃষ্টি হলো, বেশ ওই 20-25 মিনিট মতো বৃষ্টিটা হলো। তাই একটু বাইরে বেরিয়ে দেখছি ওয়েদারটা কীরকম লাগছে। তো হাওয়া দিচ্ছে হালকা হালকা, বেশ ভালোই লাগছে। আর এদিকে একটু চা বসিয়েছিলাম, ওর বাবা বলছে একটু চা খাবে, বাড়িতে আছে তো একটু চা খাবে বললো, তাই ওর জন্য একটু লাল চা বানিয়ে দিলাম। এরকম আমার বিকেলবেলাতে খুব একটা চা বানাতে হয় না, কেউ তো ওর বাবাও যদি ডিউটি থাকে তো কে খাবে, আর আমিও চা খাই না বিকেলবেলাতে, ছেলেমেয়েরাও চা বিকেলে চা খায় না। তো ওর বাবা চা বানাতে বললো বলে এখন বানিয়ে দিলাম ওর জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে। পরের দিন আসছি নতুন একটা ব্লগ নিয়ে।